শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বঙ্গভবনে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এই উপদেষ্টা পরিষদের সদস্য সমাজের বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও রয়েছেন আলেম সমাজের প্রতিনিধিও। আলেম সমাজের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহকে। প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দেন তিনি। এ বিষয়ে রাতে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। তিনি আরও লেখেন, সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি ও অপশাসনের অবসান হোক। এদেশে সব ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথা ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশা তাদের প্রতি। এরপর শায়েখ আহমদুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আলেমের প্রতিনিধি হিসাবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফাম খালেদ হোসেন। অভিনন্দন তাকে। মহান আল্লাহ তার কাজে সহজ করে দিক এবং তাকে সঠিক পথে পরিচালিত করুক।